নমস্কার বন্ধুরা, আজ একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ একটি নতুন রেসিপি বাড়িতে ট্রাই করলাম। রেসিপিটির নাম হলো পাটিয়ালা চিকেন। তো বন্ধুরা, চিকেনটা খেতে অসাধারণ হয়েছিল। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে বন্ধুরা, মাংসটিকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। নিয়ে তারপর তাতে আপনাকে একটু হলুদ গুঁড়োটি পরিমাণ মতন দেওয়ার পর তারপর তাতে আপনাকে দিতে হবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়োটি দেওয়ার পর তাতে আপনাকে দিতে হবে পরিমাণ মতন ধনে গুঁড়োটি দেওয়ার পর আপনাকে ওটাই দিতে হবে অল্প করে গোলমরিচটা আপনার পরিমাণ মতন দেবেন। ঝাল যাতে বেশি না হয় সেটা আপনি টেস্ট করে নিয়ে দেখতে পারেন। তারপর আপনাকে দিতে হবে অল্প একটু আদা পেস্ট এবং তারপর দিতে হবে আপনাকে রসুন পেস্ট। এরপর আদা রসুন দেয়া হয়ে গেলে আপনার এখানে যেটি দিতে হবে তাতে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনি দিতে পারেন। আমি এখানে দিইনি, আপনি চাইলে দিতে পারেন। এরপর দিলাম কাসুরি মেথি দেওয়ার পর আপনাকে দিতে হবে টক দইটা অবশ্যই একটু ফাটিয়ে নেবেন। ফাটিয়ে নিলে টক দইটা চলে আসবে। এখানে একটু নুনও দিয়েছি আমি। এই টক দইটি ফাটিয়ে দেওয়ার পর দেখুন, আমি টক দইটি ফাটিয়ে দিয়েছি। দেওয়ার পর এইবার এটাকে একটু ভালো করে আপনাকে মিক্সিং করে নিতে হবে। এটা করে 30 মিনিট রেখে দেওয়ার পর এরপর কড়ায় তেল গরম করে তাতে গোটা জিরে গুঁড়ো দেওয়ার পর তাতে দেবেন গোটা গরম মশলা দিলেন। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এটাতে দেবেন কুচনো পেঁয়াজ কুচি, তার সঙ্গে একটু আদা কুচি এবং রসুন কুচি। এটা দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেবেন এবং এটাকে লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন। যতক্ষণ না একটা লাল লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা আপনাকে ভাজতে হবে। প্রয়োজন পড়লে আপনারা একটু চাপাও দিয়ে রাখতে পারেন, বাট আমি এখানে চাপা দিইনি। আমি একটু লো ফ্লেমে এটা ভালো করে ভেজে লাল লাল করে ভেজে নিই। তারপর এতে আমার সমস্ত মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটাকে লাল লাল করে ভাজার পর আপনি তাতে একটু দিয়ে দিন হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো। এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা ইউজ করেছি এখানে, যেহেতু শুকনো লঙ্কাটা ম্যারিনেশনে দেওয়া আছে। এরপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প করে একটু নুন স্বাদ মতন, যেখানে আপনার স্বাদ মতন মনে হবে সেই রকমই নুনটা দেবেন। দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিন। নেবার পর দেখুন যখন তেলটা ছেড়ে আসবে তখন এতে দিতে হবে টমেটো কুচিগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে।
এইবার টমেটো কুচিগুলো ওখানে লো ফ্লেমে যখন হবে, টমেটো কুচিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে, যখন এর থেকে টমেটো থেকে জল বেরোবে, এরপর এতে একটু অল্প জল মিশ্রণ করে নেবেন। দেখুন এখানে তেলটা ছেড়ে গেছে। আপনারা চাইলে এতে একটু জল ইউজ করতে পারেন। আমি এখানে জল দিয়েছি, দিয়ে এটা একটু গ্রেভিটা বানিয়ে নেওয়া। গ্রেভিটা যখন হয়ে গেল, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এবার এতে আপনাকে অ্যাড করতে হবে আপনার ম্যারিনেট করা চিকেনগুলো। এখানে আমি একে একে সমস্ত চিকেনের পিসগুলো এখানে অ্যাড করে দিয়েছি। চিকেনের পিসগুলো অ্যাড করার পর আপনাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে চিকেনগুলোতে আপনার এই গ্রেভিটি ভালোভাবে মিশ্রণ হয়ে থাকে। এটি মিশ্রণ করার পর আপনাকে লো ফ্লেমে 20 থেকে 25 মিনিট রাখতে হবে। তার আগে একটু অল্প করে লঙ্কা কুচি দিয়ে একটু নেড়ে নেবেন। নিয়ে এটাকে ভালো করে নেড়ে নিয়ে আপনাকে ঢাকনা দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করতে হবে, সেটা 20 থেকে 25 মিনিট। এইভাবে নেড়ে ছেড়ে নিয়ে দেখুন আস্তে আস্তে তেলটা কিরকম ছাড়তে শুরু করেছে। তারপর একদম মিডিয়াম অথবা লো ফ্লেমে ঢাকনা দিয়ে এটাকে রান্না হতে দেবেন। তারপর আরেকটি ফ্রাইং প্যানে এতে একটু অল্প করে তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তাতে একটু অল্প করে গোটা জিরে গুঁড়ো দিয়ে দেবেন। জিরে গুঁড়োটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর তাতে আপনার পেঁয়াজ কুচো এবং ক্যাপসিকাম কুচো। এখানে মনে রাখতে হবে পেঁয়াজ এবং ক্যাপসিকামটিকে আপনার চিলি চিকেনের মতন করে কেটে সটে করতে হবে। দেখুন আমি এইভাবে পেঁয়াজগুলোকে কেটেছি এবং তার সঙ্গে ক্যাপসিকামটাকে কেটে আমি সটে করার জন্য দিয়ে দিলাম। এইবার আপনাকে এই তেলের ভেতরে পেঁয়াজ এবং ক্যাপসিকামগুলোকে সটে করতে হবে। এই সটে করার সময় কিছু ইনগ্রিডিয়েন্ট আপনাকে এখানে অ্যাড করতে হবে। এতে একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সিং করে নিলাম। তারপর এতে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এতে দেব। দেখুন ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর অবশ্যই অল্প একটু চিনি দিয়ে নেবেন। একটু নুনও দিয়ে দিলাম। এই নুনটা কিন্তু অপশনাল, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন।
এবার এটাকে ভালো করে মিক্স করে তারপর এতে আমি যোগ করব কাজু বাদাম পেস্ট। দেখুন মোটামুটি আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম সটে হয়ে গেছে। এবার আমি এখানে কাজু বাদাম পেস্টটা অ্যাড করলাম। আর যে পাত্রে কাজু বাদামটি রাখবেন সেই পাত্রে একটু জল নিয়ে এতে জল দিয়ে দেবেন, দিয়ে এটাকে গ্রেভি বানাতে হবে। এক্ষেত্রে মনে রাখতে হবে আপনি যখন এটাকে সটে কমপ্লিট করবেন বা সেদ্ধ করবেন অল্প করে, খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, অল্প একটু এটা মজে গেলেই আপনাকে এটা নামিয়ে নিতে হবে, তখন যেন এতে একটু গ্রেভি থাকে। গ্রেভিটি তৈরি হয়ে গেছে। এবার এই গ্রেভিটি আপনার চিকেনটা যেখানে রেডি হচ্ছিল সেখানে এই গ্রেভিটি সবটা দিয়ে দিতে হবে। দিয়ে এতে আপনি অল্প পরিমাণ জল, আপনার পরিমাণ মতন জল দিয়ে এটাকে অল্প একটু লো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়ে তারপর এতে গরম মশলা অ্যাড করে আপনি এটাকে নামিয়ে নেবেন। নামিয়ে নেওয়ার পর এটা ঠান্ডা করে আপনি পরিবেশন করতে পারেন। তো বন্ধুরা, এই ভিডিওতে এইটুকুনি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।